দর্শক, প্রসঙ্গ যখন আড়িয়াল বিল, ব্যাখ্যা তার বিশাল। ধলেশ্বরী নদী ও পদ্মা নদীর মাঝখানে 136 বর্গ কিলোমিটার আয়তনের এই আড়িয়াল বিলকে ঘিরে প্রায় 10 লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহ হয়। শান্ত বিলের শান্ত মানুষ, কিন্তু তার পরের পেছনে রয়েছে একটি অশান্ত ইতিহাস। দর্শক, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে, তখন এই আড়িয়াল বিলকে ঘিরে একটি আধুনিক বিমানবন্দর তৈরি করার প্রকল্প গ্রহণ করেছিল, যা ছিল মুন্সিগঞ্জ একবাসীর ভাগ্য বদলের একটি যুগান্তকারী চিন্তা। কিন্তু মুন্সিগঞ্জবাসী সেই চিন্তাকে লুফে না নিয়ে কেন হাতে তুলে নিল লগি বৈঠা? কেন হত্যা করা হয়েছিল একজন পুলিশ কর্মকর্তাকে? মামলা হামলা হয়ে ঘর ছাড়া হয়েছিল হাজার হাজার জীবিকা অর্জনকারী পুরুষ। এরপরে পার হয়ে গেল এক যুগেরও বেশি সময়, সরকার সরে দাঁড়ালো আধুনিক বিমানবন্দর তৈরি করার প্রকল্প থেকে। কেমন আছে আড়িয়াল বিল? প্রশ্ন রয়ে যায়। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে গেলেই দেখা যায় আড়িয়াল বিলের পাশে হাজার হাজার নামে বেনামে সাইনবোর্ড ঝুলছে, যেন মনে হচ্ছে কোনো আবাসন প্রকল্পের ব্যক্তিগত সম্পত্তি। 1 টাকার কানাকড়ি সম্পত্তি না কিনো বিঘায় বিঘায় সম্পত্তি দখল করে বসে আছে এই সকল আবাসিক মালিকেরা। দরুদ্রি কোম্পানি আজ থেকে প্রায় 5-7 বছর আগে হাসারা সে প্রবেশ করার পরে অল্প 2-1টা জায়গা সে সর্বপ্রথম বানা করে মানুষের কাছে শত শত প্লট বিক্রি করিয়া তাদের প্রতারণার ফাঁদে ফেলে, এবং যারা যা কিছু 2-1টা জমি বানা করছে এর পরবর্তীতে তারা আজ পর্যন্ত 3-4 বছরে রেজিস্ট্রি করতে পারে নাই, এবং মানুষের জায়গা জোরপূর্বকভাবে সাইনবোর্ড টানে রাখছে। বর্তমানে যে তাদের মূল অফিস, এই অফিসে তারা কিছুদিন আগে 15% মতো জায়গা রেজিস্ট্রি করছে। মালিকে এখনও তাদের কাছে 19,25,000 টাকা পাইব চেক এবং স্ট্যাম্প দিছে। সে ওই টাকা চাইতে যে সে মামলার শিকার হয়েছে, এবং এর পরবর্তীতে সে একজনের জায়গা জোরপূর্বক দখল করছে। তার নাম শাহজাহান, সে পাওয়ার নিয়েছে, এবং কিছু অংশ শাহিন, ঢাকা তার বাসা, পিতার নাম কালাম সাহ, তার জায়গা সে জোর করে দখল করে নিয়ে পরবর্তীতে সে তার নামে আরও তার দুই ছেলের নামে মামলা দিছে, একটা মিথ্যা মামলা দিছে। কিন্তু সে জায়গা দখল করছে, সে বলছে যে তার আবার জায়গা দখল করছে। বাস্তবে দরুদ্রি প্রপার্টি জায়গা দখল করছে, কিন্তু তাদের নামে উল্টা ফাঁসাইয়ের নাম মামলা দিছে, একটা জিডি করছে, তাদেরকে হয়রানি করা হয়েছে। এমনকি সরকারি সম্পত্তির ভিতর তারা বিভিন্ন সাইনবোর্ড টানায় সেই জমি বিক্রি চেষ্টা চালাইতেছে। ওখানে জোরপূর্বক খাম গেড়ে রাখছে, ভেড়দা রাখছে, এমন অনেকের জায়গা জোরপূর্বে সাদেক নামে এক ভদ্রলোক সে মারা গেছে, তার একটা অংশ 2-2.5 শতাংশ জায়গা সে রেজিস্ট্রি করে পুরা জমি দিয়ে সে দখল করে রাখছে। তার সাইনবোর্ড সরাইতে গেলে তার আরও বিভিন্ন ভাষায় হুমকি দেয়, কথা বলে, ধরে সে কথা বলে না। এবং নূর মোহাম্মদ নামে একজন মালিক, তার জমি 2-2.5 বছর আগে কিছু বায়না করে আজও পর্যন্ত রেজিস্ট্রি করে না, জোরপূর্বক তার ক্ষেত্রে সাইনবোর্ড, যার RS নাম্বার 49-4465, তার নাম নূর মোহাম্মদ, পিতা সৈয়দ আলী, সে পানের ব্যবসায়ী, তার ক্ষেত্রে জোরপূর্বক সাইনবোর্ড আছে। এবং ঢাকার শাহী নামে ভদ্রলোকের জমিনে সে জোরপূর্বক সাইনবোর্ড টানা রাখছে, ওখানে তার মাত্র কিঞ্চিত পরিমাণ 1 শতাংশ জায়গা আছে। সেইভাবে মানুষের জোর করে সাইনবোর্ড টানা, এবং যারা উচিত কথা বলে তাদেরকে মামলা দেয়, বিভিন্ন হয়রানি করে। এবং তারা কিছুদিন আগে 2টি বড় সাইনবোর্ডে তারা লিপিবদ্ধ করছে যে আমরা যদি অন্যের জমিনে সাইনবোর্ড টানায় যদি কেউ প্রমাণ করতে পারে তবে 1 কোটি টাকা পুরস্কার দেবে। ওই পরিপ্রেক্ষিতেই আরও বলতে চাই যে সে বিভিন্ন ধরনের জমি জোরপূর্বক সাইনবোর্ড টানা রাখছে, ওইগুলিতে রেজিস্ট্রি হয় নাই, আংশিক জমিনে রেজিস্ট্রি হয়েছে। তো
তো এটার প্রতিকার এবং তাদের 1 কোটি টাকা যারা ঘোষণা দিছে জনসমক্ষে দেখাইছে সে টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কৃতপক্ষ যারা আইনানুগভাবে নিয়োজিত সাংবাদিক ভাইয়েরা আছে তারা এটা সত্য প্রমাণ করে।